মানুষের ইচ্ছাশক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি। একটা কথা আছে না, মানুষ যদি চায় চাঁদেও যেতে পারবে, ঠিক তেমনই। যদি ইচ্ছে থাকে তাহলে সব কিছু করাই সম্ভব। আজকে দেখাবো আমাদের ছাদ বাগান, আমরা ছাদে কী কী লাগিয়েছিলাম সব কিছুর ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো। যে ইচ্ছে থাকলে কিন্তু একটা ছাদের মধ্যে সব কিছু আপনি করতে পারবেন। আসলে সব কিছু হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো শুরু করছি আমার ভিডিওটা। প্রথমেই কিন্তু ছাদে ঢুকতেই পেয়ে যাব এই যে মুরগি, হাঁস মুরগি, কতগুলো হাঁস মুরগি, মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই। ছাদের মধ্যে এতগুলো হাঁস মুরগি পালা কিন্তু এতটা সহজ নয়, অনেক কঠিন পরিশ্রম লাগে আর নিজের ইচ্ছাও থাকা লাগে। তো এই যে দেখেন সবগুলো হাঁস মুরগি খাবারের জন্য একদম ঘিরে ধরেছে। এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একদম গ্রামের একটা ফিল চলে আসে নিজের মধ্যে। হাঁস মুরগিগুলো যখন একসাথে খাবার খায় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপরে দেখাবো আমাদের ছাদে কি কি ফল গাছ রয়েছে, সবগুলোই দেখাচ্ছি। দেখেন প্রথমে কিন্তু লেবু, অনেকগুলো লেবু ধরেছিল, অনেকগুলো নিয়ে নিয়েছে, আরও অনেকগুলো গাছে রয়েছে। পরে রয়েছে মিনি কমলা, যেটা এখনও কাঁচা, তবে অনেকগুলাই কিন্তু ধরেছে। এরপরে আছে ডালিম গাছ, ডালিমও কিন্তু অনেকগুলো ধরেছে, সব অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন একটা ডালিম আমি পেরেও নিচ্ছি, আমার কাছে পাড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খাইতে পারলেও খাবো, না হলে নাই, কিন্তু পাড়তে অনেক বেশি ভালো লাগে। এরপরে রয়েছে আম গাছ, এই যে দেখেন একটা আম ধরেছে, যদিও আমের কালারটা তেমন একটা সুন্দর হয়নি। এরপরে রয়েছে আখ গাছ, অনেকগুলোই আখ রয়েছে। এই ছাদের আখগুলো অনেক বেশি মিষ্টি আর অনেকটা মোটাও হয়ে থাকে, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মানে বাইরের আখ থেকেও এটা কিন্তু অনেক বেশি মিষ্টি থাকে। এরপরে আছে এখানে কলা গাছ, ছোটো একটা কলা গাছ রয়েছে। তারপরে রয়েছে এখানে আনারকলি, যেটা সবথেকে বেশি পছন্দের গাছ আমার। এখানে অনেকগুলো আনারকলি ধরেছে। আর আছে এখানে আঙ্গুর গাছ। তারপরে রয়েছে এখানে অনেকগুলো ড্রাগন ফল, মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগনের ফুল এসেছে এবং একটা ড্রাগন বড় হয়েছে। এটা ড্রাগনটা কিন্তু একটু বড় হয়েছিল, অনেক বেশি মজা ছিল। আর এই যে দেখেন আনারকলি ফলগুলা কী যে সুন্দর লাগছে, এগুলা খেতেও এত মজা লাগে লবণ আর মরিচ দিয়ে। তারপরে দেখাবো আমার ছাদ বাগানে কী কী সবজির গাছ রয়েছে সেটাই। প্রথমেই কিন্তু একটা লাইন ভর্তি কাঁচামরিচ, মাশাআল্লাহ সবগুলো গাছে কিন্তু অনেক কাঁচামরিচ ধরেছে। আর বাহির থেকে কিন্তু কাঁচামরিচ কেনাই লাগে না, এগুলো একবার শেষ হলে আবার ধরে। তারপরে এখানে ধরেছে সিম, অনেকগুলো সিম গাছও রয়েছে, অনেকগুলো সিমও ধরেছে, রান্নাও করেছে এবং গাছেও আছে, দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে নানা রকমের শাক, তারপর রয়েছে লতি, কচুর লতি রয়েছে এখানে, এবং রয়েছে পেঁপে গাছ, তারপর আছে কুমড়া গাছ, ধুন্দুল গাছ, তারপর আবার যে গাছে আলু ধরে সেই আলুগুলোও রয়েছে। মাশাআল্লাহ অনেক রকমের সবজি গাছও রয়েছে। বাহির থেকে না কিনেও কিন্তু ছাদ থেকে অনেক সবজি তুলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়। অনেকগুলো সবজি রয়েছে, এখানে ধনেপাতা থেকে শুরু করে এভরিথিং, একদম সব রকমের সবজি গাছ রয়েছে। যদিও ভিডিওতে কতটুকু ধরেছি আমি বুঝতে পারছি না। তো এই যে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।